উপাচার্য নিয়োগ জট নিয়ে দীর্ঘদিন ধরেই রাজ্যপাল টানাপোড়েন জারি। সংঘাত আবহেই শনিবার সকাল 11টায় রাজভবনে বৈঠক ডাকেন আচার্য তথা রাজ্যপাল। বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ভাস্কর গুপ্ত, সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অনুরাধা মুখোপাধ্যায়, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য রঞ্জন চক্রবর্তী এবং অধ্যাপক সৌরেন বন্দ্যোপাধ্যায়। বৈঠকে ছিলেন না যাদবপুরের সহ উপাচার্য অমিতাভ দত্ত ও দীপঙ্কর সিনহা। স্যার, আপনাদের রাজভবনে ডেকেছে জানতে পারলাম, মানে ব্যাপারটা কি যদি একটু বলেন। একটা ইমেল এসেছে যে পশ্চিমবঙ্গের নতুন ভাইস চ্যান্সেলর নিয়োগ করার জন্য ইন্টারেস্টেড থাকলে আমার নাম বা আরো যাদের কাছে ইমেল গেছে তাদের নাম কোনো ইউনিভার্সিটির জন্য ভাবা হয়েছে। যদি ইন্টারেস্টেড থাকি তাহলে যাতে আজ গিয়ে দেখা করি, তখন ইন্টারেক্টিভসের সাথে কথা বলি। ওকে, আপনারা কি যাচ্ছেন? আমি যাচ্ছি সেটা জানি, ওকে, ওইটা তো বলতে পারি না। এদিকে বৈঠকের পরই পাল্টা এক্স হ্যান্ডেলে সুর চড়ালেন ব্রাত্য বসু। সেখানে শিক্ষামন্ত্রী লেখেন, আচার্য যে বিশিষ্ট শিক্ষাবিদদের রাজভবনে আজ ডেকেছিলেন তাদের সঙ্গে দেখাই করেননি আচার্য, বরং আচার্যের কিছু সরকারি আধিকারিক উপস্থিত থাকা শিক্ষাবিদদের একতরফাভাবে দীর্ঘ বক্তৃতা দেন। আচার্য তার আচরণের মাধ্যমে কেবল আমাদের চিরাচরিত রীতিকে অপমান করেছেন এমনটাই নয়, এইভাবে তিনি বাংলার শিক্ষাবিদদের সঙ্গে ব্যবহার করেন। লজ্জা। শুক্রবার রাজভবনের তরফ থেকে একটি বিবৃতি প্রকাশ করে বলা হয়, একতরফাভাবে উপাচার্য নিয়োগের সিদ্ধান্ত থেকে পিছু হটছে রাজ্য। রাজ্যপালকে অন্তর্বর্তী উপাচার্য নিয়োগে আবেদন জানিয়েছে উচ্চশিক্ষা দপ্তর। পাল্টা এক্স হ্যান্ডেলে পোস্ট করেন শিক্ষামন্ত্রী। গত 16 এপ্রিল সুপ্রিম কোর্টের শুনানিতে এই রিপোর্ট পেশ করা হয়। তারপরে দেশের অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরমণির সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল। এরপর রাজ্য সরকারের পাঠানো 31টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের মধ্যে 6টি নামে শিলমোহর দেয় রাজভবন। বাকি 25 জনের নাম খারিজ করেন রাজ্যপাল তথা আচার্য। শনিবারের বৈঠক চর্চায় কার্যত সেই সংঘাত এখনো জারি থাকলো। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।